বন্ধুরা আজ দেখাবো কিভাবে ফটোশপে ভিডিওর মাধ্যমে কিভাবে গিফ অ্যানিমেশন তৈরি করে। মূল বিষয় হলো ভিডিও টু গিফ অ্যানিমেশন। তো ভিডিও থেকে কিভাবে অ্যানিমেশন স্টিল ইমেজ বা আমরা যেটা গিফ অ্যানিমেশন ইমেজে বলে থাকি, তো এইভাবে অ্যানিমেশন ইমেজ কিভাবে ডাইরেক্ট ভিডিও থেকে আমরা তৈরি করব সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমরা চলে গেলাম মূল বিষয়ে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনের মধ্যে ফটোশপের মধ্যে কিছুই নেই। তো অপারেটিং সিস্টেম সম্বন্ধে আমি আপনাকে আগে ধারণা দিয়ে দিই। যদি আপনার অপারেটিং সিস্টেমটি কম্পিউটারের 7/64 বিট, উইন্ডোজ 7 64 বিট অথবা উইন্ডোজ 10 64 বিট না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ফটোশপে ওপেন হবে না। তো অনেকেই ফটোশপ অন করতে চায়। যদি 32 বিট হয়ে থাকে সেক্ষেত্রে কুইক টাইম 7 একটা ইনস্টল দিতে হয়। কুইক টাইমের যে সফটওয়্যারটা, এটা ইনস্টল দিলে আপনি আবার ভিডিও ওপেন হবে 32 বিটে। তো এত ঝামেলা যাওয়ার দরকার নেই, আপনার অপারেটিং সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলেন। 64 বিট অপারেটিং সিস্টেম দিলে অটোমেটিক্যালি ফটোশপের মধ্যে ভিডিও ওপেন হবে। তো বন্ধুরা চলে গেলাম মূল বিষয়। তো আমরা এখন ডেস্কটপ থেকে একটি ভিডিও অন করব। সেই ভিডিওটি অন করে আমরা ভিডিও থেকে কিভাবে গিফট অ্যানিমেশন বা গিফট ইমেজ তৈরি করে জিআইএফ অ্যানিমেশন যে ইমেজটা তৈরি করে সেটাই দেখাবো, এমনকি সেটা কিভাবে সম্ভব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ওপেন হয়েছে, অটোমেটিক টাইমলাইন ওপেন হয়ে গেছে। তো আমরা যদি প্লে করে দেখি যে ভিডিওটা, এটা একটা ভিডিও। তো ভিডিও থেকে আমরা স্টিল ইমেজ তৈরি করব। তো এটা স্টিল ইমেজ কীভাবে তৈরি করব, আমরা অনেক সময় অনেকে এক্সপোর্টে যায়, কারণ ভিডিও রেন্ডারিং দিতে যেটা লাগে যে এক্সপোর্ট দিলে তারপরে ভিডিও তৈরি হবে। এবার কাজ করে ভিডিও তৈরি করার পর যখন আপনি এক্সপোর্ট করবেন তখন MP4 মোডে চলে যায়। কিন্তু ঘটনা হলো আমি একটু অন্যরকমভাবে দেখাচ্ছি, বা এটা সাধারণত আমরা গতানুগতিক যেভাবে করে এভাবে ফাইলের নাম চেঞ্জ করে আপনি দিলে এটা MP4 হয়ে যাবে। এটা কোয়ালিটি হলো ডেপথ রেজুলেশন 1920 এবং 1080। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এখানে এই MP4 মোডেই কিন্তু ইয়ে হচ্ছে। তো আমি এটা যাচ্ছি না, তখন এটা সহজে ভিডিওটা ওপেন করার পর এটা ভিডিও কিনা আগে দেখে নেবেন। তাহলে আমরা চলে গেলাম এই সেভ এস কমান্ডে। সেভ এস কমান্ডের জায়গায় আমরা এখানে গিফট, এই যে জিআইএফ গিফট অ্যানিমেশন, এমনকি সেটা আমি 66 বা 666 নামে ফাইলটা সেভ দিলাম। আগের একটি আছে 56। তো এটা হতে থাকলো, এটা গিফট ইমেজ হতে থাকলো, এটা রেন্ডারিং হচ্ছে। যাদের কম্পিউটারের কনফিগারেশন হাই, এটা খুব দ্রুত হয়ে যাবে। যাদের কম্পিউটার মোটামুটি চলে তাহলে তাড়াতাড়ি হবে। যদি যাদের এখানে ওয়েবের জায়গায় আপনি অন্য কিছু চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়েব হতে পারে অথবা অপারেটিং সিস্টেম উইন্ডোজ হতে পারে, সিস্টেম উইন্ডোজ, যে উইন্ডোজ ছাড়া এটা হবে না। ওয়েব হলে সব কিছুতেই হয়। তো কোনো কিছু পরিবর্তন না করে আমি দিয়ে দিলাম, এটা হয়ে গেল। এবার এটা ক্লোজ করে ফেললাম। ও এটা এখন হয়নি, এই যে 99% কমপ্লিট হয়েছে, ইনকমপ্লিট আছে 1%। তো 1% হয়ে গেলে অটোমেটিক এটা এই এখানের যেই 99% হয়েছে, এটা এখানে ইনফরমেশন দিছে যে 99% হয়েছে। তো আমরা একটু ওয়েট করি, এই যে হয়ে গেছে। এবার আমি সেটাকে সেভ রাখতে চাচ্ছি না, এই পিএইচডি মোডে আমি ক্লোজ করে দিলাম। তো মজার বিষয় হলো আমি কোনো লেয়ার তৈরি করিনি। যখন গিফট অ্যানিমেশন বা গিফট জিআইএফ অ্যানিমেশন ওপেন করবেন ফটোশপে, অটোমেটিক লেয়ার তৈরি হয়ে যায়। এবার আপনারা জানেন যে আমি এই যে 666 ইমেজটি আমি তৈরি করেছি, গিফট ইমেজ। এবং এটা যখন আমি একটু সময় নিচ্ছে বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এখানে টোটালি যে লেয়ার তৈরি আছে 148টি লেয়ার নিয়ে কিন্তু এখানে 5 সেকেন্ডের অ্যানিমেশন তৈরি হয়েছে। এখন আমরা প্লে দিয়ে দেখব এটা চলে কিনা, সচল কিনা। তো এটা অবশ্যই সচল, এবং সেটা আমি ফটোশপে অন না করে, তবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন 30টা ফ্রেমে
যাদের ভিডিও সম্বন্ধে ধারণা নেই তাদেরকে বলছি, 30টা স্টিল ছবি নিয়ে কিন্তু 1 সেকেন্ড ভিডিও তৈরি হয়। আমরা রানিং যে ফিল্ম অথবা আমরা যে ছবি তোলার জন্য যে ফিল্মগুলো দেখি যে 200 ফিল্ম 100 ফিল্ম, এগুলো কিন্তু 36টা ছবি অথবা 32টা কেউ এরকম তুলে থাকেন যে স্টিল ছবি, রিলের ক্যামেরা যেটা। তো ওটা থেকে যে আপনার মনে রাখবেন যে 30টা ছবি দিয়ে কিন্তু 1 সেকেন্ড, তার মানে ওখানে তারা 200 টাকা 250 টাকা যে ফিল্মগুলো বিক্রি করতো, এটা 1 সেকেন্ডের ভিডিও রানিং। তো এখানে আপনি ইচ্ছা করলে এই ফ্রেমগুলো নিজে চেঞ্জ করে কাজ করে আপনি এটার কালার চেঞ্জ করা যায়, এমনকি ভিডিওর ব্যাকগ্রাউন্ডও রিমুভ করা যায়। এরকম 30টা ছবি রিমুভ করলে তারপরে 1 সেকেন্ড ভিডিও হবে। তো বন্ধুরা এই পর্ব থেকে বেরোলাম, বেরোয়ে এখন যে কাজটি আমরা দেখব সেটা হলো স্টিল ইমেজ যেই পিকচার ব্রাউজারে ওপেন হয় সেটা হচ্ছে কিনা, এবং পিকচার ব্রাউজারে গিয়ে আমরা ওপেন উইথ এটা ফটোতে অন হয় কিনা। তাহলে আমরা ফটোতে দেখি আগে অন হয় কিনা, অন হওয়ার পর সেটা শু হয় কিনা এবং কি এটা সচল কিনা যে ইমেজটা আমরা সেটা দেখব। তো বন্ধুরা এই দেখেন একটি সচল একটি ইমেজ ভিডিও থেকে স্টিল ইমেজ হয়ে গেল। তো এইভাবে অ্যানিমেশন আপনারা অবশ্যই এই ভিডিও থেকে অ্যানিমেশন কিভাবে করে এটা এভাবে তৈরি করে আপনারা ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়ার যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা আপলোড করতে পারবেন ছোট আকারে সাইজ। এই ফাইলটা সাধারণত 5 থেকে 6 MB হয়তো হবে সর্বোচ্চ। আমি প্রপার্টিসটা দেখছি কত সেকেন্ড বা কত MB, 86 MB, কারণ এটা রেজুলেশন অনেক হাই, 86 MB হয়েছে। এটা অবশ্যই কমানো যাবে এবং কমিয়ে এটা করা যায়। তো তারপরও এই ফরম্যাট ফ্যাক্টরি থেকে আপনারা ফরম্যাট ফ্যাক্টরি দিয়েও করা যায় ভিডিও থেকে গিফ, তখন আরও ছোট হয়ে যাবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আমরা আর ফরম্যাট ফ্যাক্টরিতে যাচ্ছি না। সেটা হলো কনভার্টার করলে হয়তো অ্যাকুরেট সাইজ নাও আসতে পারে, কিন্তু ফটোশপ থেকে হলে অ্যাকুরেট আসে রেজুলেশন। তো অনেক সময় ফরম্যাট ফ্যাক্টরিতে এরর মারবে, যে এরর মারলে আপনার হয়তো ফাইলটা নষ্ট করপ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা ফটোশপে এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আমি জাফর ইকবাল। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আপনাদের ভালো লাগার কাছে হলো আমার ভিডিও তৈরি করা। ধন্যবাদ সবাইকে। এই 7